নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথম যে আপডেটটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্তিক আরিয়ানের ছবি, যেটার নাম হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন। তো সেই চান্দু চ্যাম্পিয়ন ছবির ফার্স্ট পোস্টার আগে ছাড়া হয়েছে। তো পোস্টারটা এক কথায় বলতে গেলে টেরিফিক হয়েছে, টেরিফিক, দারুণ লাগছে। সবাই মানে প্রথম থেকেই বলা হচ্ছিল যে চান্দু চ্যাম্পিয়ন ছবিটার জন্য নাকি কার্তিক আরিয়ান প্রচণ্ড পরিমাণে খাটছে। তো তার প্রথম পোস্টারটাতেই কিন্তু সেটা তার প্রমাণ পাওয়া যাচ্ছে। কারণ কার্তিক আরিয়ানকে এত ডেডিকেশনের সাথে কিন্তু কোনো ছবিকে আমি করতে দেখিনি। তার লুক ওয়াইজ বলুন, তাকে যেভাবে দেখতে লাগছে এবং যেভাবে একটা স্পোর্টসম্যান হিসাবে নিজেকে তৈরি করেছে, সেটা দারুণ লাগে। তো সত্যি কথা বলতে গেলে কার্তিক আরিয়ানকে দারুণ লাগছে। এবং কার্তিক আরিয়ানের লুক ওয়াইজ বলুন বা চোখ মুখের যে এক্সপ্রেশন দেখুন, সেগুলো দারুণ লাগছে। এবং মনে হচ্ছে না সত্যি সত্যি একটা স্পোর্টসম্যানকে আমরা দেখতে পাচ্ছি। তো সত্যি কথা বলতে এখানে যে চান্দু চ্যাম্পিয়ন, চান্দুর ক্যারেক্টারতে কার্তিক আরিয়ানকে দারুণভাবে মানিয়েছে। এবং সত্যি কথা বলতে এই ছবির যে পরিচালক কাবির খান, তো কাবির খান কিন্তু ভালো ভালো ছবি পরিচালনা করে। তার ছবিগুলো হয়তো কোনো ছবি সাকসেসফুল হয়েছে, কোনো ছবি সাকসেসফুল হয়নি, সেগুলো পরের কথা। কিন্তু দেখুন, তার আগে লাস্ট যে ছবি 83 ছবিটা হয়তো খারাপ হয়নি, কিন্তু ছবিটা কোনো একটা কারণবশত হয়তো চলেনি, কিন্তু ছবিটা কিন্তু আমরা যদি ভালো করে দেখেন, ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি ছিল। এবং ছবিতে যে ক্যারেক্টারগুলোকে নেওয়া হয়েছিল, সেই ক্যারেক্টারগুলোকে কীভাবে আস্তে আস্তে তৈরি করা হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন। এখানে যে কপিল দেবের ক্যারেক্টারটা, সেটা যেভাবে রণবীর সিং প্লে করেছিল 83, সেটা কিন্তু দারুণ ছিল। সুতরাং বোঝাই যায় যে কাবির খান তিনি কিন্তু এর আগে যে সমস্ত অ্যাক্টরদের দিয়ে কাজ করেন তাদের কাছ থেকে কিন্তু ভালো রকম একটা অ্যাক্টিং কিন্তু বার করতে পেরেছেন। তো আশা করা যায় যে এখানে যে কার্তিক আরিয়ান, তাকে দিয়েও কিন্তু সে একটা ভালো কাজ করাতে চলেছে এবং তার কেরিয়ারে একটা সেরা ছবি হতে চলেছে চান্দু চ্যাম্পিয়ন। এবং চান্দু চ্যাম্পিয়ন আশা করছি ছবিটা বক্স অফিসে সফল হবে। তো তোমাদের কেমন কী লেগেছে পোস্টারটা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা প্রসেনজিতের ছবি অযোগ্য। এবং এই ছবির পরিচালক হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তো কৌশিক গাঙ্গুলির ছবি মানেই বাংলাতে একটা তার সেই ছবিটা নিয়ে একটা আলাদা রকম হাইপ কিন্তু থাকবে। এবং তার পাশাপাশি ছবিতে যখন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা একসঙ্গে অভিনয় করে, তখন সেই ছবিটার হাইপ কিন্তু একটা আলাদাই মাত্রায় চলে যায়। তো সেই ছবির ট্রেলার কিন্তু আসতে চলেছে 17ই মে। তো দেখা যাক, ট্রেলারটা নিয়ে আমি খুবই আশাবাদী এবং আশা করছি ট্রেলারটা খুব ভালো হবে এবং প্রসেনজিৎ আবার একটা ভালো বড় ছবি দিয়ে কামব্যাক করবে, এটা আশা করা যায়। এবং এই ছবিটা খুব শীঘ্র রিলিজ করছে 7ই জুন। তো দেখা যাক এই ছবিটার সাথে বুমেরাং ছবিটা ক্লাস হচ্ছে। তো দেখা যাক আলটিমেট কী হয়। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শঙ্কর স্যারের ছবি ইন্ডিয়ান 2কে নিয়ে। তো ইন্ডিয়ান 2, তো এই ছবিটা বিভিন্ন যে মেকার্স থেকে বিভিন্ন রকম রিপোর্ট আসছে যে এই ছবিটা এই টাইমে রিলিজ করতে হবে। তো এখন ফাইনাল যেটা রিপোর্ট আসছে, এই ছবিটা নাকি 12ই জুলাই ছবিটাকে রিলিজ দেওয়া হবে, এরকম একটা ঠিক করা হয়েছে। তো দেখা যাক আলটিমেট সেই দিনে রিলিজ পায় কিনা। কারণ শঙ্কর স্যারের হাতে ইন্ডিয়ান 2 করার পর তাকে আবার গেম চেঞ্জারটা রিলিজ দিতে হবে, তার গেম চেঞ্জারের পর আবার কিন্তু ইন্ডিয়ান 3 রিলিজ। সুতরাং একটা কিন্তু ভালো রকমই ছবিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রয়েছে। সুতরাং খুব শীঘ্রই এই গেম মানে ইন্ডিয়ান 2 রিলিজ করবে নিয়ে কিন্তু একটা আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু ছবিটা বারবার ঢিল হচ্ছে। তো দেখা যাক আলটিমেট 12ই জুলাই ছবিটা রিলিজ হয় কিনা। কারণ 12ই জুলাই রিলিজ না হলে ছবিটা কিন্তু যতই ভালো, ছবিতে যত ছবি কিন্তু ঢিলে হবে, কারণ সেখানে কিন্তু একটু হলেও কিন্তু ছবিটার যে হাইপটা সেটা একটু হলেও কমবে। তো দেখা যাক আলটিমেট সেটা কী হয়, 12ই জুলাইটা রিলিজ করে কিনা সেটা দেখার মতো বিষয়। এবং শঙ্কর স্যারের ছবি এবং কামাল হাসানকে ইন্ডিয়ান আর্মি হিসাবে দেখতে পাবো, সেই জিনিসটা আবারও ফিরে পাবো, সেটা দেখার জন্য আমি অবশ্যই মুখিয়ে রয়েছি। তোমরা কতটা কি এক্সাইটেড ইন্ডিয়ান 2 নিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিক্রমের ছবি আমার এমনি খুবই পছন্দ। তার ছবি তাঙ্গালান। তো তাঙ্গালান ছবিটা দেখার জন্য খুবই এক্সাইটেড। তো এই ছবিটা বিভিন্ন রকমভাবে মানে রিলিজ ডেট পেছোচ্ছে। তো এখন দেখা যাচ্ছে খুব শীঘ্রই ছবিটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট হবে। তো দেখা যাক আলটিমেট কবে রিলিজ ডেটটা আছে। শোনা যাচ্ছে যে মে কিংবা জুন মাসের মধ্যে এই ছবিটার রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। তো দেখা যাক আলটিমেট সেটা হয় কিনা। তো এই ছিল ইন্ডিয়ান সিনেমা লেটেস্ট কয়েকখানা আপডেট। তো তোমরা কোন আপডেটগুলো নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।